হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে খুব সুন্দরভাবে একটা পার্লারের মতন মেকআপ লুক ঘরে বসে ক্রিয়েট করতে পারবে। আমি ভালো মতন করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর ইউজ করে নিলাম হলো একটা টোনার। যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি প্লামের টোনার ইউজ করেছি। তারপর আমি ইউজ করে নিলাম হলো ময়শ্চারাইজার। অয়েলি যাদের স্কিন হয় তারা একটু জেল ওয়াইজ ময়শ্চারাইজার ইউজ করলে ভালো হয়, আর যাদের ড্রাই স্কিন বা সামার সিজনেও যাদের ড্রাই স্কিন থাকে তারা কিন্তু নিভিয়া সফটটা ইউজ করে দেখতে পারো। আমি সুন্দর করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেওয়ার পর লাগিয়ে নিলাম হলো প্রাইমার। খুব ইম্পর্টেন্ট এই স্টেপগুলো, আমাদের কিন্তু মেকআপ করার আগে এই স্টেপগুলো অবশ্যই কিন্তু ফলো করতে হবে, তাহলেই কিন্তু মেকআপটা আমাদের সফট হবে। সুন্দর করে আমি স্কিন কেয়ারটা করে নেওয়ার পর যে ফাউন্ডেশনটা আজকে মেকআপ করার জন্য ইউজ করছি সেটা হলো ফিটমির ফাউন্ডেশন। এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে পার্লারে তো এত কম দামি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে না, আরও দামি ফাউন্ডেশন তারা অ্যাপ্লাই করে। আজকের আমি মেকআপে এটাই দেখাচ্ছি যে একটা কম দামি ফাউন্ডেশন দিয়ে কিভাবে একদম এক্স্যাক্টলি পার্লারের মতন মেকআপ লুক ক্রিয়েট করবে। যেহেতু অনেকের কাছেই দামি ফাউন্ডেশন অ্যাভেলেবেল থাকে না, কিন্তু মাত্র 200 বা 300-এর আন্ডারে ফাউন্ডেশনগুলো মোটামুটি কিন্তু সবার কাছেই অ্যাভেলেবেল থাকে। তাই জন্যই কিন্তু আমি অল্প বাজেটের মধ্যে মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছি। এবার যে কনসিলারটা আমি ইউজ করছি সেটাও কিন্তু খুবই অল্প বাজেটের মধ্যে একটা কনসিলার, যেটার দাম হলো 250 রুপিসের আন্ডারে। সুইস বিউটির কনসিলার, শেড নাম্বার হলো 06। এক্স্যাক্টলি আমার শেডেরই একটা কনসিলার। তো যারা ঠিক আমার মতন মিডিয়াম স্কিন টোনে আছো তারা কিন্তু এই কনসিলার শেডটা কিনতে পারো। মেকআপটা যদি একটু ভালো করতে হয় তাহলে কিন্তু আমাদের মেকআপের প্রত্যেকটা স্টেপ অবশ্যই একটু পূরণ করলে ভালো হয়। প্রোডাক্ট অল্প লাগাতে পারো কিন্তু স্টেপগুলো পূরণ করলে ভালো হয়। সুন্দর করে আমি মুখটাকে কন্ট্রোল করে নিয়ে ক্রিমি ব্লাশও অ্যাপ্লাই করে নিলাম। আজকে যে কটা প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটাই ক্রিমি ইউজ করেছি। সুন্দর করে কিন্তু এবার এই ব্লাশ আর কন্ট্রোল দুটোকে মিক্স করে নিচ্ছি, আর সুন্দর করে কিন্তু ভালো মতন করে ব্লেন্ড করে নিচ্ছি। কোনোভাবেই যেন আমাদের স্কিনটাতে মনে হয় না যে আমরা এক্সট্রা কোনো প্রোডাক্ট লাগিয়েছি। মেকআপটা অল্প দামের মধ্যেও করবো, আর যেন চেষ্টা করব মেকআপটা দেখতে অনেকটা বেশি ন্যাচারাল হয়। যেহেতু এখন সামার সিজন চলছে তাই মেকআপটা কোনো মতে কিন্তু আমাদের হেভি করলে চলবে না। আর এখন সবাই কিন্তু একটু হালকা মেকআপই পছন্দ করে, যেটা কিনা ন্যাচারাল দেখতে খুব সুন্দর লাগে। দেখো সুন্দর করে কিন্তু প্রত্যেকটা জিনিস ব্লেন্ড করে নেওয়ার পর যেটা ইম্পর্টেন্ট স্টেপ সেটা হলো মেকআপটাকে সেট করে নেওয়া। মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য আমি নর্মাল একটা ল্যাকমির ফেস পাউডার ইউজ করেছি, যেটাও কিন্তু খুব কম বাজেটই 200 রুপিসের আন্ডারে এই ল্যাকমির ফেস পাউডারগুলো পেয়ে যাবে। এর থেকেও কম বাজেটের মধ্যে যদি একটা ভালো পাউডারের নাম তোমরা জানতে চাও সেটা হলো হোয়াইট টোন পাউডার, 65 রুপিসের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সুন্দর করে এবার আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আইব্রোটাকে ড্র করে নেওয়ার জন্য আমি ইউজ করে নিচ্ছি হলো একটা আইব্রো পেন্সিল, আর যে আইব্রো পেন্সিলটা ইউজ করেছি ওটাও কিন্তু 100 রুপিসের আন্ডারে, আর একদমই কিন্তু এক্স্যাক্টলি আমার আইব্রো শেডের। এবার বুঝতে পারবে না যে শেডটা কি, শেডটা হলো একদমই একটা লাইট ব্রাউন রঙের শেডের। আমি একটা একটা করে আইব্রো ড্র করে নেওয়ার পর সেটাকে সুন্দর করে স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু কম করে নিচ্ছি। তোমাদের কাছে যদি এই ধরনের শেডটা অ্যাভেলেবেল না থাকে তোমরা নর্মাল ব্রাউন রঙের শেড দিয়েও কিন্তু আইব্রোটা ড্র করে নিয়ে অবশ্যই স্কুলি ব্রাশ দিয়ে কম করে নেবে। আই মেকআপ স্টার্ট করছি। আই মেকআপ করার জন্য একদম আইলিটের পেছন থেকে স্টার্ট করছি। আইলিটের পেছন দিকে যে কালারটা বা আইশ্যাডোটা আমি ইউজ করছি সেটা হলো একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো, আর সেই ডার্ক ব্রাউন আইশ্যাডোর সাথে আমি মিক্স করে নিচ্ছি হলো একটা পিঙ্ক আইশ্যাডো, একটু ডার্ক পিঙ্ক আইশ্যাডো। এবার দুটোকে সুন্দর করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। আর এই যে পেছন দিকটা যেটা আমি ডার্ক ব্রাউন ইউজ করেছিলাম সেই দিকটাই কিন্তু আরেকটু ব্ল্যাক রঙের আইশ্যাডো দিয়ে আমাদের আই মেকআপটা আরও সুন্দর করার চেষ্টা করছি। এবার পুরো আই মেকআপটাই ভালো মতন করে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সামনের দিকটা যে ফাঁকা ছিল সেখানে একটা লাইট শিমারি কালার ইউজ করেছি। শিমারি কালারটা তোমরা সবসময় চেষ্টা করবে একটু লাইট কালারের শিমারি কালার হলে দেখতে সবসময় ভালো লাগে। তাছাড়া গোল্ডেন কালারটা তোমরা চুজ করতে পারো শিমারি হিসাবে। এবার ঠিক লোয়ার লাইনের নিচেও আমি সুন্দর করে কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করে নিলাম। তারপর লাগিয়ে নিচ্ছি ল্যাকমি আইলাইনার। এক্ষেত্রে তোমরা কাজলটা অ্যাপ্লাই করো না, আইলাইনারটা অ্যাপ্লাই করলে কি হয় মেকআপটা অনেকটা বেশি ক্লিন লাগে। সুন্দর করে দুটো চোখে আইলাইনার অ্যাপ্লাই করে নিয়ে মার্সের আমি কিন্তু মাস্কারা ইউজ করে নিচ্ছি। মার্সের এই মাস্কারাটা এতটাই ভালো, কোনো ধরনের আলাদা করে আইল্যাশ কিন্তু প্রয়োজন হয় না, দামও কিন্তু খুব একটা বেশি নয়, 350 রুপিসের আন্ডারে। একবার যদি কিনে নাও তাহলে আর কোনো ধরনের কিন্তু কোনো দিনই ফলস আইল্যাশেস লাগবে না। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হলো হাইলাইটার। হাইলাইটারটা যেটা অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু একদমই খুবই একটা হালকা শিমারি হাইলাইটার, যেটা একেবারে সিলভার কালার নয়, একটু গোল্ডেন কালারও কিন্তু এই হাইলাইটারটার মধ্যে মিক্স আছে। সুন্দর করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর হাইলাইটারটাও তোমাদের এমনভাবেই চয়েস করতে হবে অনেকটা স্কিন টোনের সাথে যেন ম্যাচ হয়, মানে গোল্ডেনের মতনই। এবার সুন্দর করে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। লিপটাকে ড্র করার জন্য আমি ইউজ করে নিচ্ছি মার্স
কম্পালসারি একটা ব্রাউন রঙের লিপ লাইনার, আর চেষ্টা করবে সবসময় একটা ব্রাউন রঙের লিপ লাইনার ঘরে রাখার। তাহলে যে কোনো লিপস্টিকে যদি তোমাদের শেডটা ভুল হয় বা হালকা মনে হয়, তখন ব্রাউন রঙের লিপ লাইনার দিয়ে ভালো মতন করে লিপটা ড্র করে নিলে সেই শেডটা কিন্তু আর হালকা মনে হয় না। এবার সুন্দর করে আমি কিন্তু লাগিয়ে নিলাম একটা নিউড রঙের লিপস্টিক। তো এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না। একেবারে কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলিভাবেই মেকআপটা দেখানোর চেষ্টা করেছি, যাতে কোনো ধরনের তোমাদের পার্লারের প্রয়োজন হয় না। তোমরা ইজিলিভাবে যেন ঘরেই এত সুন্দর একটা মেকআপ আমার ভিডিওটা দেখে ক্রিয়েট করতে পারো।